ইনকাম কমে গেছে ফেসবুকে, মাথায় হাত কন্টেন্ট ক্রিয়েটরদের। কিন্তু কেন এমন হলো? আবার এ খবরে খুশি নেটিজেনদের এক অংশ। ফেসবুকে ইনকাম কমে গেছে, মাথায় হাত কন্টেন্ট ক্রিয়েটরদের। তবে এই ঘটনায় খুশি নেটপাড়ার একাংশ। কিন্তু কেন? বিগত ৪-৫ বছরে এক কথায় বললে করোনা মহামারী কালের পর থেকে অনেকেই সোশ্যাল মিডিয়াকে পেশার একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। কেউ দৈনন্দিন জীবনের ঘটনা তুলে ধরেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কেউ আবার ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করেছে, কেউ বা নিজের প্রফেশন মেকআপ কিংবা শাড়ি জামা কাপড় বিক্রির ভিডিও বানিয়ে তুলে ধরছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আবার অনেকেই আছেন যারা ভিডিও থেকে শুরু করে রিলস এই সমস্ত কিছু পোস্ট করে বেশ মোটা টাকা উপার্জন করতে শুরু করেছিলেন। অনেকেই ফেসবুকে ভিডিও রিলস পোস্ট করে দৈনন্দিন জীবনের অন্যান্য কাজের মতন। ফেসবুকে ভিডিও রিলস পোস্ট করে টাকা ইনকামের সহজ উপায় করে নিয়েছেন অনেকেই। প্রথাগত চাকরি ইত্যাদির পথে না হেঁটে এটাকেই উপার্জনের রাস্তা বানিয়ে ফেলেছেন অনেকেই। সম্প্রতি সেই সোশ্যাল মিডিয়ায় কমিয়ে দেওয়া হয় আয়ের পরিমাণ। আগে 1 মিলিয়ন ভিউজ এলে যত পরিমাণ উপার্জন হতো, এখন সেটা কমে গেছে বেশ খানিকটা। সূত্রের খবর, আগে কোনো রিলস বা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ এলে সেটার জন্য সেই কন্টেন্ট ক্রিয়েটর $50 থেকে $60 পর্যন্ত পেতেন। কিন্তু এখন সেটা কমে $5 থেকে $6 মতো আসছে। ফলে একটা বিপুল পরিমাণ আয় যে কমতে চলেছে কন্টেন্ট ক্রিয়েটরদের, সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এমনটা ঘটল? কারণ হিসেবে জানা গেছে, মেটা সম্প্রতি গণহারে সমস্ত কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। ছোট বড় সবাই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। তাহলে হঠাৎই এতটা কম রেভিনিউ দেওয়ার কারণ কি? কারণ হিসেবে যেটা জানা গেছে, দিন দিন ক্রিয়েটরদের সংখ্যা বেড়েই চলেছে, তাই রেভিনিউ কমাতে বাধ্য হয়েছে। তবে এভাবে রেভিনিউ পরিমাণ কমিয়ে দেওয়ায় কিন্তু খুশি নেটিজেনদের একাংশ। তাদের মতে এতে সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা কমবে। অনেকেরই অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পয়সা উপার্জনের নেশায় এক প্রকার অশ্লীলতার খেলায় মেতে উঠেছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভিউয়ার্স রিলসের প্রতিযোগিতায় সম্প্রতি পড়াশুনোর মূল্য কমতে শুরু করেছিল। ছোট বয়সের ছেলে মেয়েদের কাছে টাকা রোজগারের খুব সহজ একটা বিষয় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। মেয়েরা ডলারের লোভে যেমন তেমন ভিডিও করা শুরু করেছিল। নিজেদের সম্মানের কথা না ভেবেই যা খুশি তাই ভিডিও পোস্ট করত এই সোশ্যাল মিডিয়ায়। এভাবে হঠাৎই ইনকাম কমে যাওয়ায় একটা জেনারেশনের পথে বাধা হয়ে দাঁড়ালো। নেটিজেনদের একাংশের দাবি, যোগ্যতা মেধা পরিশ্রমের একটা মূল্য আছে, সেটা ইয়াং জেনারেশন আস্তে আস্তে বুঝতে শিখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।